তাকে? সন্ত্রাসীর হাতে প্রশাসন নিজে হ্যান্ড ওভার করেছে। কেন করলে কাজ? কত টাকা খাচ্ছে প্রশাসন? তাহলে 5 আগস্টের আগেও যে এখনো কিটা? 5 আগস্টের আগেও যে এখনো কিটা? কেন করলে একটা প্রশাসন যায়? কেন করলে একটা প্রশাসন নিয়ে যায় কেন? তাদের হাতে তুলে দিল। প্রশাসন কেন তুলে দিল? পুলিশও মেরেছে। প্রশাসন কেন তুলে দিল? একজনও না। প্রশাসন কেন হাতে তুলে দিল তাকে? একজনও না, একজনও না। প্রশাসন নিয়ে যা তুলে দেখাতে তারাতে প্রশাসন সেটাকে নিয়ে গেছে ওনাকে। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এই যে ডিউটি অফিসার এখানে আছেন না, ডিউটি অফিসার এখানে আছে। প্রশাসনের উপরে আমাদের এখনো আস্থা আছে, কিন্তু সকল প্রশাসন এক না। এর মধ্যে যারা যারা জড়িত আছে তাদের বিচার হবে। তাছাড়া এককভাবে সকল প্রশাসনের দোষ দেওয়া যাবে না। ছোট বড় সবাই আসবে, সবাই একজনের সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন আপনারা 5 আগস্টের আগে এখনো আওয়ামী লীগের পাওয়ার আছে? এখন আওয়ামী লীগ চাইছেন আপনারা দেশে? আপনি কি চাইছেন দেশে? আপনার সাথে আমি কথা বলতে চাই না। কেন কথা বলবেন? কেন বলবেন না? প্রশাসনের গাড়ি যায়, কেন তার হাতে তুলে দেওয়া হলো? কেন জবাব দিবেন না আপনি? প্রশাসন নিয়ে দেখেন তাকে সন্ত্রাসীরা হ্যান্ড ওভার করলো। তদন্ত সাপেক্ষে প্রশাসন কেন নিয়ে তাকে হ্যান্ড ওভার করা হলো? প্রশাসন সহকারে হ্যান্ড ওভার, প্রশাসন দায়ভার কেন নিল না? প্রশাসন কেন দায়ভার নিল না? যারা গেছে তারা দেখবে। কারা গেছে? প্রশাসন আপনি না? আপনার প্রশাসন না? আপনার কি দায়িত্ব নাই? আপনি গার্ড আপনি গার্ড আছেন কেন? প্রশাসনের বাইরে আপনি? আপনি প্রশাসনের বাইরে না কি প্রশাসনের বলছেন? বাইরে? আপনি ভাই আপনি গেছে এটা যাচাই বাছাই করে তদন্ত করার ব্যবস্থা হবে। এভাবে কথা বলছেন কেন? তাহলে কিভাবে করছেন? আপনি প্রশাসন সহকারে সন্ত্রাসী লোক আপনি ধরে পারবেন না? এটা কি কথা বলেন আপনারা? এই কোন সন্ত্রাসী লোক আপনি ধরে পারবেন না? এটা কি কথা ভাই? আসলে আমার অর্ধেক বয়স তোমার, আমার অর্ধেক বয়স হবে না তোমার। বুঝা গেছে? পুলিশে চার্জ না করলে এমনি নিয়ে আসছে। কি অপরাধে নিয়ে আসছে? কি অপরাধে নিয়ে আসছে? তখন আপনার গাড়ি ছিনতাই করতে গেল, আপনি সবকে স্থানীয় লোক আটকালো, আপনি সবকে না এসে আপনি ওরা আটকাইছেন, ওখানে বসে মীমাংসা করছিলেন। আটকাইছে মীমাংসা করছে। আপনি সকলকে আনলেন না কেন? সকলকে আমি ছাড়িয়ে দিইনি, ওটা আপনাদের কাছেই ছিল। পুলিশ ছেড়ে দেবে ভাই। আপনাদের কেন? আমরা পুলিশ ছেড়ে ইয়াসিন ভাই কোথায়? ইয়াসিন ভাই, শফিক ভাই কোথায়? ওরা কি করছিল বসে বসে? কি করছিল? কি করছিল? ছিল না, কে ছিল? তারপর কথা হচ্ছে ইয়াসিন কেন ধরবে? ধরবে তো আপনারা। ইয়াসিন তো ধরার মালিক নয়, আপনার বাহিনী ধরবে। স্বপনকে চিনে, স্বপন লিস্টেড আসামি, মাদক কারবারি, স্বপনের মেধার মুক্ত আসামি। আরে স্বপন তো 5 তারিখে অস্ত্রবাদী করেছে। অক্সাইলেন কেন ভাই? মাদক ব্যবসায় থেকে থাকে। আমরা তো আছেই। নাই, আমার কাছে নাই। ওখানে অনেক লোক ছিলেন, কেউ তো তখন কানে বলেন নাই। আওয়ামী লীগের আমরা দাঁড়াইলাম 17 বছর পুলিশ সঙ্গে দাঁড়িয়ে স্বপনের পক্ষে মিছিল নেবো, ওটা বলছে। বলছে যে আপনারা ভাই মাদক ব্যবসায়ী ও হচ্ছে এদার মুক্ত আসামি, তো স্বপন মেম্বার। আমি বলে যে আমরা ধরে সন্ত্রাসী আওয়ামী লীগের জীবন সন্ত্রাসী কর্মকাণ্ড করলো। 5 তারিখে পক্ষে মিছিল করবো মানে 5 তারিখেও ঝামেলাতে স্বপন ছিল। হ্যাঁ? এমন কোন খারাপ কাজ নাই যে করেনি। স্বপন কোথায় আছে বলেন, আমরা ধরে এনে দিচ্ছি ওকে। স্বপনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তপন ভাই ছিল এখানে। হ্যাঁ, আপনারা বলছে আমরা আসছি, বলছে যে ওই ঝামেলা যেটা স্বপন মেম্বারকে নিয়ে, ওরা বলছে আপনারা স্বপন মেম্বারের লোক, এরকম কি কিছু প্রশাসনে বলছে। আমাদের বিষয়টা হচ্ছে একটা ইস্যু হয়েছে। এখানে যে ইস্যুটা হয়েছে, এই ইস্যুটা নিয়ে আমরা জানতে এসেছি, আমরা কথা বলতে এসেছি যে ওইখানে যাদেরকে মারধর করা হয়েছে বা কিছু একটা ইস্যু হয়েছে, ওখানে পুলিশও মার খাইছে। পুলিশ মার খাওয়ার পরে ওখান থেকে কয়েকজনকে তুলে নিয়ে এসছে। আসলে কি ঘটনা এবং কি হচ্ছে, এটাই আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যা কিছু হচ্ছে এটা কেন হচ্ছে বা কি হয়েছে, কার সাথে কি হয়েছে, ফেয়ার যেন হয়। এখানে কোনো পক্ষের জন্য আমরা আসি নাই বা এখানে কারো পক্ষ হয়ে কিছু বলতে আসিনি। পুলিশ বেকার এদেরকে দোষ দিচ্ছে। দোষের কথা বলছে। না, দোষের কথা না।